ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব নবী নবী করে হে আর কত আমি কাঁদব এই কান্দনে কবে জানি হবে সমাধি কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী তোমার পাগল বলে লুকে মন্দ বলে তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব নবী নবী সবাই করে আর কত আমি কাঁদব নবী নবী করে হে আর কত আমি কাঁদব একটা জবানও বন্ধ রাখবেন না আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে ও সাহাবীরা যাও যাও বাজারের মধ্যে যাই এলান করো এই গুরুস্থানে যতগুলা মানুষ শুইছে তাদের অভিভাবকগুলা যেন কবরের পারে আইসা দাঁড়ায় সাহাবারা মনে মনে কয় যে এই কবরের দাঁড়ায় নবী কাঁদছে এই কবরের না জানি কে আইসা দাঁড়া সব সাহাবীরা ওই কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় রয়েছে কোন মানুষটা এই কবরের পারে আসে সব সাহাবীরা বাজারের মধ্যে যখন এলান করলো ওই মুহূর্তে সব মানুষগুলো যার যার কবরবাসীর পাশে এসে দাঁড়ায় গেল সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকে দেখলাম যে এই কবরের মধ্যে দাঁড়ায় নবী চোখের পানি ফেলে কাঁদছে আমরা দেখতে চাই ওই কবরের পারে এসে কে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা চলে গেল কেউ আসতে দেখা যায় না হঠাৎ করে সাহাবীরা তাকায় দেখতেছে ওই কবরের পারে অন্য কেউ আসে নাই কে আসছে জানেননি ওই কবরের পারে যিনি এসেছেন তিনি হলো একজন বুড়া মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ আকবার হবে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় মা গো ও মা আপনি কবরের পারে এসে দাঁড়াইলেন কিন্তু আমি নবী জানতে চাই এই কবরের বাসিন্দাটা আপনার কি হয় ওই বুড়া মহিলা থরথর করে কয় দাঁতগুলা পড়ে গেছে প্রায় মুরব্বী হয়ে গেছে ওই বুড়া মহিলা কয় হুজুর ও হুজুর নবী গো এই কবরের মানুষটা কে হয়ে জানেননি এটা হলো আমার জাদু মনির কবর এবার নবী ডাক দিয়ে কয় মা গো আপনি জানেননি এই কবরের মানুষটা কেমন আছে আমার ওই মহিলাটা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন আছে ভালো কিনা মন্দ আল্লাহ এবং রাসূল ভালো জানে এবার আমার নবী ডাক দিয়ে কয় মা গো আপনার এই কবরের মধ্যে যে আপনার সন্তান আছে এই সন্তানটা বেশি ভালো না এই সন্তানটার গায়ের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাইলে বোঝা গেল কবরের মধ্যে জাহান্নামের আগুনের তাপ আছে না নাই তার মানে বোঝা গেল কবর আযাব বড় ভয়ঙ্কর ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর এই কবরের ভিতরে যারা প্রস্রাব করে পবিত্র দর্শন করে না তাদের শাস্তি হবে অনেক বেশি যারা মুনাফিকি করে তাদের শাস্তি হবে অনেক বেশি কিন্তু এখানে শাস্তিটা বড় বিচিত্র এবার আমার নবীরা ডাক দিয়ে কয় মা গো আপনার পোলার গায়ের মধ্যে তো জাহান্নামের আগুন জ্বলতেছে যেই মাত্র এই কথা শুনলেন ওই মহিলা সন্তানের কষ্ট শুই না চোখের পানি ফালায় কান্না করে নাই বরং মুচকি মুচকি হাসি
ফাঁসি দেওয়া শুরু করে দিয়েছি। এই মুহূর্তে যদি আমার মাথার মধ্যে রক্তাক্ত হয়, আমার মা যদি ভিডিও কলে আমার মাথা রক্ত দেখে আমার মা বাবা গোকে একটা চিৎকার মারবে। কিন্তু এই মহিলাটা দেখেন কেমন শক্ত। আমার নবী বলে, ও মা মা মা, আপনার সন্তানটা কবরের মধ্যে আযাবে আছে। এই কথা শুই না আপনি হাসলেন কেন? এবার মহিলাটা ডাক দিয়ে কেন, নবী আমার, ও মায়ার নবী, আমি কেন হাসি জানেননি? এই পোলাটা আমার পেটের মধ্যে ছিল, আমার বড় স্বপ্ন ছিল যেদিন ভূমিষ্ঠ হইব আমার বেহুশ বানায় ফেলাইছি, সন্তান কুলে লইয়া হুঁশ ফিরে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তিলে তিলে দুধ টুধ খাওয়াইয়া, তিলে তিলে মানুষের মতো মানুষ বানাইয়া চাকরি পর্যন্ত নিলাম। মনে বড় স্বপ্ন ছিল আমার পোলা তাগড়া জোয়ান থাকবে, আর আমি বুড়া হয়ে গেলেও শেষ বয়সে আমার পোলা আমার দেখে রাখবো। এই চিন্তা ভাবনা কইরা আমার জীবনে যা ছিল সব ব্যয় করে দিয়েছি। কিন্তু আমি যখন নিষ্কর্মা হয়ে গেলাম, আমি যখন আগের মতো কাজ করতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতা হওয়ার কারণে এক হলো অসুস্থতার ওষুধের দরকার, 2 নম্বর হলো টাইম মতো খাওয়ানো ভালো করে পাই না। অথচ আমার সন্তানটা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু আমার সন্তানটাকে এত কষ্ট করে বড় করলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেই নাই। আমার পোলা আমার খবর যখন নেই না, আমি একবার বললাম, পুত্রে এই জন্য তোরে লেখাপড়া করাইলাম, এরপরে সন্তান আমার খবর নেই না। দ্বিতীয়বার যে গেলাম, বাবা ও বাবা, আমি কিন্তু অসুস্থতায় চলতে পারি না, সন্তান কোনো খবর নেই না। আমার জ্বালাইতে জ্বালাইতে বুড়া বয়সে আমার কষ্ট দিতে দিতে আমার কষ্টের তাপমাত্রাটা একবার বিল্ডিং এর সঙ্গে লেগে গেছে, দেয়ালের সঙ্গে আমার পিঠটা ঠেকে গেছে। আমি আর হাতটারে আর ধইরা রাখতে পারি নাই, এই হাতটাই একদিন উঠাইয়া ফেলছিলাম। আল্লাহরে কইছিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার পোলা আমার যেমনে কষ্ট দিতেছে, তুমিও তারে মরণের পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, এই জন্য আমি আনন্দ করতেছি। এবার শুনেন, আর একটা কথা শুনেন। এবার নবীজি মহিলাটার ডাক দিয়ে কয়ে, মা গো, আপনি কি চান না আপনার পোলাটা ভালো থাকুক? কয়ে, না না, আমার জাদু মনে আমার কষ্ট দিছি, আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, আমি এতে আনন্দিত হয়ে গেছি। এরপরে আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আল্লাহ গো আল্লাহ, এই মা তো সন্তানের জন্য বদদুয়া দিয়েছে, তুমি তো কবুল করে ফেলাইছো, কিন্তু এই বান্দারা তো আমার উম্মত। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী রাসূল নাই। আমার নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়া দে। আমার নবী যদি বলে আল্লাহ বাসায় দাও, নবী আল্লাহ বাসায় দেয়। ঠিক আল্লাহর হাবিব বলে, আল্লাহ এই মহিলাটা হাসতেছে, একটাবার কবরটার আলোক কইরা শুধুমাত্র আযাবটা মহিলারে দেখাইয়া দাও, শুধুমাত্র আযাবটা মহিলারে দেখাইয়া দাও। এই কথা বলার পরে রে বাবা, কবর 2টা ভাগ হইয়া গেছে রে। এবার মহিলাটা তাকায়া দেখতেছে, এই কবরের মধ্যে তার সন্তানটা এমন জোরে চিৎকার মারতেছে। ও বাজিতপুরের বাবা, ওয়াজটা কি লেগে তুলছি জানুনি? তোমার মার খবর 10 দিন লও না, তোমার মায়ের খবর 1 মাস লও না, তোমার মা বড় রাগ, তুমিও বড় রাগ। কিন্তু 2 মাস পরে মারে কষ্ট দেওয়ার পর যখন বাবারা এসে বাবা কইয়া ডাক্তার দাও, মা কইয়া ডাক্তার দাও, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ 1000 কষ্ট পাইলেও বাবা ডাক্তার শুই না কষ্টের কথা বইলা যায়, মা ডাক্তার শুনলে সব ব্যথা বইলা যায়। এই মানুষটা হলো জনম দুঃখিনী মা। যখন কবরটা আলোক হয়ে গেছে, ওই মুহূর্তে মা যখন দেখছেন সন্তানটা চিৎকার মারছে, ওই মা আল্লাহর হাবিবকে ডাক দিয়া কয়, নবী গো, আমি কি জানতাম আমার সন্তানের জন্য বদদুয়া দিলে আমার জাদুমণি রে এমন ভাবে কবরে কষ্ট দিব। নবী গো, আমার পোলারে কন্যা মাফ করে দেওয়ার জন্যে। ও বাজিতপুরের বাবা, ও চাঙ্গা
রাঙ্গাহাটির বাবা, শাহপুরের বাবা, দেখছুনি মা কি জিনিস রে বাবা। রমজান মাসটা যে গেছে 10 প্রকার 12 প্রকার আইটেম দিয়ে ইফতার করছো, আর মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে ইফতার করছে, কোনো খবর মার নিলা না। এমন অনেক সংসার আছে, কান্দ কেন? কয় হুজুর সারা জীবন মার সালাম করে ঈদের মাঠে যায়, এবার মারে সালাম করতে পারি নাই। কয় মা দুঃখিনী কবরে চলে গেছে।